বাবার বাড়ি এসে মায়ের হাতের মজার মজার রান্না আর বাবার আনা টাটকা মাছ সবজি খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাবা হচ্ছে যে বাজার থেকে অনেক ধরনের মাছ এনেছে এবং মাছগুলো খুবই টাটকা আর জ্যান্ত ছিল। এরকম তরতাজা মাছ খেতে কার না ভালো লাগে, যারা শহরে থাকে তারা কিন্তু আমরা এরকম তরতাজা মাছ পাই না। তা আমি বেছে বেছে কই মাছগুলো এবং চিংড়ি মাছগুলো আলাদা করে রাখছিলাম। এখানে অনেক টাইপের মাছ মিক্স করা ছিল এবং সবগুলো মাছ আলাদা আলাদা করে আমরা রাখছিলাম। এর মধ্যে হচ্ছে যে আমি 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিলাম সকালে নাস্তা খাওয়ার পরেই। সকালে নাস্তার পর ব্ল্যাক কফি ছাড়া আমার চলেই না। এর মধ্যে হচ্ছে যে আমার বড় বোন এবং আমার মা মাছগুলো কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। এরপরে হচ্ছে যে আমি আমাদের সবজি বাগান থেকে কিছু সবজি নিয়ে আসি, যেমন ঝিঙে, তারপরে হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স এবং ধুন্দুল। তার মধ্যেই দুপুরবেলা হচ্ছে যে আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছিল, তাই গাছ থেকে একটা পেয়ারা পেড়ে নিলাম। আর এই কলাগুলো হচ্ছে যে আমাদের গাছের কলা, একদম ফ্রেশ টাটকা মিষ্টি কলা। তারপরে হচ্ছে যে কলা খাওয়ার পরে হচ্ছে যে আমাদের গরুর খাঁটি দুধ খেলাম। এখানে হচ্ছে যে কিছুক্ষণ আমাদের মুরগিগুলোকে দেখছিলাম। আমাদের অনেকগুলো মুরগি আছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে গিয়ে আমার মা এবং আমার বড় বোন সবজি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করছে। অনেক টাইপের মাছ রান্না করা হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মাছ ভাজা করা, কারণ আমার মেয়েরা মাছ ভাজা ছাড়া খেতে পারে না। এদিকে মায়ের রান্নাও শেষ, অনেক সুন্দর হয়েছে রান্নাগুলো। সবজি রান্না করেছিল, মাছ রান্না করেছিল। এরকম টাটকা টাটকা মাছ সবজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আমাদের পুকুরে অনেক মাছ পাওয়া যায়। তো এরপরে হচ্ছে যে আমার বোনের ছেলে মেয়েরা পুকুরে গোসল করার জন্য নেমে গিয়েছে। বাচ্চাদের হচ্ছে যে পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে, একবার পুকুরে নামলে তারা আর উঠতে চায় না। এরপরে হচ্ছে যে দুপুরের খাবার পেরে নিল আমার মা। অনেক টাইপের খাবার ছিল, সবগুলো দেশীয় এবং টাটকা খাবার। এরকম খাবার সামনে থাকলে অনেক অনেক ভাত খেয়ে ফেলা যায়। তো এরপরে আবার বৃষ্টি, এখন হচ্ছে যে প্রায় প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি পড়ার কারণে আশেপাশের প্রকৃতিগুলো অনেক সুন্দর সতেজ হয়ে ওঠে। তো বিকালবেলা হচ্ছে যে মা আমাদেরকে বললো যে পুলি পিঠা করে খাওয়াবে, তাই নারকেল ভেজে সুন্দর মতে তেলে ভেজে পুলি পিঠাগুলো বানিয়ে নিল। পুলি পিঠা হচ্ছে যে অনেক পছন্দের একটা পিঠা, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে ভিতরে নারকেল থাকার কারণে। তো এইভাবে আমার একটা ছোট দিন শেষ হলো।